গাজায় যুদ্ধ বন্ধ ও ত্রাণ প্রবেশের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান তারা। এদিকে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলেও সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতেই গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে জানায় তারা। জিম্মিদের জীবনের পরোয়া না করে দুর্নীতির বিচার এড়াতেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেছেন বলেও দাবি তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। এ সময় ফিলিস্তিন, হামাস ও হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয় তারা। বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত গাজার শিশুদের প্রতীকী মরদেহ হাতে ও কাঁধে নিয়ে প্রতিবাদ জানায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সদস্যরা। ফিলিস্তিনিদের প্রতীকী রক্ত হিসেবে মুখে লাল রং মেখে গাজাকে রক্ষার দাবি জানায় অনেক বিক্ষোভকারী। আমরা গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছি। এই যুদ্ধে গাজার নিষ্পাপ শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এদিন তিউনিসিয়ার রাজধানীতেও বিক্ষোভ করেছে কয়েকশো শিক্ষার্থী। গাজায় হত্যা বন্ধ এবং অবিলম্বে মানবিক ত্রাণ প্রবেশের দাবি জানায় তারা। এছাড়া গাজায় হামলা বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের ফেরত আনার চুক্তির দাবিতে তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে অনেক ইসরায়েলি। নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন না তারা। জিম্মিদের সুরক্ষাকে উপেক্ষা করে ইসরায়েল সরকারের বেপরোয়া আচরণে হতাশ তারা। আমি নেতানিয়াহুর বিরুদ্ধে, কারণ তিনি ইসরায়েল বিরোধী। আমাদেরকে এখন জিম্মিদের ফেরত আনায় সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, কিন্তু নেতানিয়াহু তাদের কথা ভাবছেন না। তিনি শুধু নিজের ক্ষমতা ধরে রাখতে সবকিছু করছেন। তাই আমরা জিম্মিদের জন্য লড়ছি, গণতন্ত্রের জন্য লড়ছি। সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন অনেক ইসরায়েলি। প্ল্যাকার্ড হাতে নিয়ে ও গাজায় আটক জিম্মিদের নাম ধরে ডেকে তাদের মুক্তিতে পদক্ষেপ নিতে নেতানিয়াহু সরকারের প্রতি দাবি জানায় তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।